আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো পোস্ট অফিসের একটি এমন স্কিমের ব্যাপারে যেখান থেকে আপনারা ভালো রিটার্ন পাবেন। পোস্ট অফিসে অনেক স্কিম রয়েছে যেখানে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারবেন। কিন্তু আজ আমরা পোস্ট অফিসের সবথেকে জনপ্রিয় স্কিমের কথা বলবো, যার নাম এমআইএস। এমআইএস মানে হলো মান্থলি ইনকাম স্কিম, যেখান থেকে আপনারা প্রতি মাসে মাসে কিছু পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, তাও আবার বাড়িতে বসে। হ্যাঁ, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কারা কারা এই স্কিম মানে এমআইএস স্কিমে অ্যাপ্লাই করতে পারবে, ডিপোজিট অ্যামাউন্ট কত হওয়া দরকার, ডকুমেন্ট কি কি লাগবে এই অ্যাকাউন্ট ওপেন করানোর জন্য, ট্যাক্স বেনিফিট পাবেন কিনা, নমিনি লোন এইসব ফেসিলিটি রয়েছে কিনা, প্রি ম্যাচুরিটি অ্যাকাউন্ট ক্লোজ করা যায় কিনা বা অ্যাকাউন্টের জন্য কি কি নিয়ম রয়েছে। এছাড়াও ক্যালকুলেশন করে এটাও দেখব যে আপনারা কিভাবে 18,500 টাকা প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন। প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অনুরোধ রাখবো যাতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করেন। সবার প্রথম, যদি আপনারা ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবে আপনারা কিন্তু সবাই এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা চাইলে সিঙ্গেল অ্যাকাউন্ট, জয়েন্ট অ্যাকাউন্ট, আবার চাইলে আপনারা 3 জন মিলেও কিন্তু এই অ্যাকাউন্ট মানে এমআইএস মান্থলি ইনকাম স্কিম অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। মাইনের অ্যাকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে, 10 বছরের উপরে বয়স হতে হবে এবং সেই ক্ষেত্রে গার্জিয়ানের সাইন কিন্তু মাস্ট বি। যখন সেই বাচ্চার মানে মাইনারের 18 বছর কমপ্লিট হবে তখন তার নামে অ্যাকাউন্টটি ট্রান্সফার করে দেওয়া হবে। এবার চলে আসি ডিপোজিট। মিনিমাম আপনারা 1,000 টাকা থেকে শুরু করতে পারেন। ম্যাক্সিমাম সিঙ্গেল অ্যাকাউন্টে আপনারা 9 লক্ষ টাকা জমা করতে পারবেন। ম্যাক্সিমাম জয়েন্ট অ্যাকাউন্টে আপনারা 15 লক্ষ টাকা জমা করতে পারবেন। এর বেশি কিন্তু আপনারা 1 টাকাও জমা করতে পারবেন না। জয়েন্ট অ্যাকাউন্টে আপনারা 15 লক্ষ এবং সিঙ্গেল অ্যাকাউন্টে আপনারা ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা জমা করতে পারবেন। চলুন এবার দেখে নিই নমিনি ফেসিলিটি রয়েছে কিনা। হ্যাঁ, নমিনি ফেসিলিটি আপনারা পাবেন এই স্কিম থেকে। এখানে 2 জন পার্সনকেও আপনারা চাইলে নমিনি রাখতে পারবেন। লোন ফেসিলিটি অ্যাভেলেবেল নেই, আপনারা এমআইএস স্কিম থেকে কোনো লোন ফেসিলিটি পাবেন না। ট্যাক্স বেনিফিটও কিন্তু আপনারা পাবেন না। ট্যাক্স বেনিফিটের জন্য পোস্ট অফিসে আদার্স অন্যান্য স্কিম রয়েছে, পিপিএফ, এনএসসি, সেই সব স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারেন বা বিনিয়োগ করতে পারেন। বর্তমানে এমআইএস স্কিমের যে ইন্টারেস্ট রেট চলছে সেটা হলো 7.4%। এটা 3 মাস অন্তর অন্তর কিন্তু পরিবর্তন হয়। তাই আজ আপনারা যদি ভিডিও দেখেন তাহলে আপনারা আগে ডেসক্রিপশন বক্স থেকে চেক করবেন যে ইন্টারেস্ট রেট কীরকম দেওয়া হচ্ছে, তারপর আপনারা বিনিয়োগ করবেন। এরপর আপনাদের কিন্তু প্যান, আধার কার্ড এইসব নিয়ে যেতে হবে, বার্থ সার্টিফিকেট, তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। তার আগে কিন্তু আপনাদেরকে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি পোস্ট অফিসে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা অনায়াসেই এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। প্যান, আধার কার্ড, ফটো এবং বাচ্চাদের নামে যদি অ্যাকাউন্ট ওপেন করান বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই যে এমআইএস স্কিমটি, এটি হলো 5 বছরের স্কিম, মানে একবার টাকা ইনভেস্ট করে বা বিনিয়োগ করে আপনারা 5 বছর অবধি প্রতি মাসে মাসে ঘরে বসে টাকা পাবেন, মানে আপনার সেভিংস অ্যাকাউন্টে ইনকাম করতে পারবেন। এবার চলুন ইম্পর্টেন্ট জিনিস প্রি ম্যাচিউরিটি দেখে নিই। আপনার যদি 5 বছর হওয়ার আগে টাকা তুলতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে। আগেই বলেছি 5 বছরের স্কিম, সেই ক্ষেত্রে 5 বছর হওয়ার আগে যদি টাকা তুলতে চান তাহলে পেনাল্টি দিতে হবে। 1 থেকে 3 বছরের মধ্যে টাকা তুললে আপনার কিন্তু 2% ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট থেকে কেটে নেওয়া হবে। আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার 2% কেটে নেওয়া হবে যদি আপনারা 1 থেকে 3 বছরের মধ্যে টাকা উইথড্র করান। আর যদি আপনারা 3 বছর বাদে 3 থেকে 5 বছর ম্যাচুরিটি হওয়ার আগ অবধি টাকা উইথড্র করান সেই ক্ষেত্রে 1% ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের উপর আপনার কেটে নেওয়া হবে। যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন সেই হিসেবে ক্যালকুলেশন করা হবে, যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে সেই হিসেবে ক্যালকুলেশন করা হবে। কেন এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট? কারণ আপনারা তো প্রতি মাসে মাসে ইন্টারেস্ট পাচ্ছেন, সেই হিসেব করে কিন্তু এই ক্যালকুলেশনটা করা হয়েছে। এবার চলে আসি অ্যাকাউন্ট ক্লোজ কখন করানো যাবে। কয়েকটা কন্ডিশন রয়েছে। সবার প্রথম, অ্যাকাউন্ট হোল্ডারের যদি ডেথ হয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লোজ করা যায়। দ্বিতীয় হলো কোর্ট বাই অর্ডার। অর্ডার যদি কোর্ট থেকে দেওয়া হয় যে অ্যাকাউন্ট ক্লোজ করে নমিনিকে টাকা দেওয়া হবে বা ওনারকে, সেই ক্ষেত্রেও কিন্তু টাকা পুরোপুরি দিয়ে দেওয়া হয়, কোনো পেনাল্টি কাটা হয় না। আপনারা চাইলে অনলাইন অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন না, আপনাদেরকে অফলাইন অ্যাকাউন্ট ওপেন করাতে হবে। তার জন্য আপনাদের পোস্ট অফিস ভিজিট করতে হবে। পোস্ট অফিসে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন। এবার চলুন দেখে নিই ক্যালকুলেশন কত টাকা ইনভেস্ট করলে বা বিনিয়োগ করলে আমরা বা আপনারা প্রতি মাসে মাসে কত টাকা ইনকাম করতে পারবো। যদি আপনারা 1 লক্ষ টাকা ইনভেস্ট করে থাকেন এই এমআইএস স্কিমে, মান্থলি ইনকাম স্কিমে, তাহলে আপনারা প্রতি মাসে মাসে 617 টাকা করে ইনকাম করতে পারবেন। যেখানে 5 বছরে যে টোটাল ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো 37,020 টাকা। আবারও বলছি, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা 617 টাকা করে প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবেন এবং এটা ইনকাম করতে পারবেন আপনারা 5 বছর অবধি।
আর যদি আপনারা ৩,০০,০০০ টাকা নিবেশ করেন বা ইনভেস্ট করেন, তাহলে আপনারা প্রতি মাসে, মাসে যে ইনকামটা করতে পারবেন 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী, সেটা হলো ১,৮৫০ মানে ১,৮৫০ টাকা করে প্রতি মাসে, মাসে ইনকাম করতে পারবেন। মানে টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে মানে ৫ বছরে সেটা হলো ১,১১,০০০ টাকা। আবারও বলছি, প্রতি মাসে, মাসে ৩,০০,০০০ টাকা ইনভেস্ট করার পর প্রতি মাসে, মাসে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো ১,৮৫০ টাকা করে। আপনারা যদি ৫,০০,০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনারা কত টাকা করে ইনকাম করতে পারবেন? ৫,০০,০০০ টাকা ইনভেস্ট করলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা ৩,০৮৩ টাকা করে ইনকাম করতে পারবেন। প্রতি মাসে, মাসে ৩,০৮৩ টাকা করে ইনকাম করতে পারবেন। যেখানে টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে ১,৮৪,৯৮০ টাকা। মানে ৫ বছরে আপনারা এই টাকাটা ইনকাম করতে পারবেন এবং ম্যাচুরিটিতে আপনারা সেই ৫,০০,০০০ টাকাও কিন্তু রিটার্ন পেয়ে যাবেন। এরপর চলে আসি, যদি আপনারা ৭,০০,০০০ টাকা নিবেশ করেন, তাহলে আপনারা যেই রিটার্নটা পাবেন সেটা হলো প্রতি মাসে, মাসে ৪,৩১৭ টাকা করে। আবারও বলছি, প্রতি মাসে, মাসে মানে মান্থলি ইনকাম আপনারা ৪,৩১৭ টাকা করতে পারবেন এবং পুরো টোটাল যে রিটার্নটা দাঁড়াবে সেটা হলো ২,৫৯,০০০ টাকার মতো। কিন্তু আবারও বলছি, যেই ৭,০০,০০০ টাকা আপনারা ইনভেস্ট করেছিলেন সেটা আবার ৫ বছর পর কিন্তু রিটার্ন আপনারা পেয়ে যাবেন। ৭,০০,০০০ টাকা রাখলে ৪,৩১৭ টাকা করে প্রতি মাসে, মাসে ইনকাম করতে পারবেন। এবার চলে আসি, যদি ৯,০০,০০০ টাকা ইনভেস্ট করেন, এবং আমি আগেই বলেছি ৯,০০,০০০ টাকা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়। সেই ৯,০০,০০০ টাকা যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনারা ৫,৫৫০ টাকা করে প্রতি মাসে, মাসে ইনকাম করতে পারবেন। ৫,৫৫০ টাকা করে প্রতি মাসে, মাসে ইনকাম করতে পারবেন। যেখানে টোটাল ইন্টারেস্ট দাঁড়াবে ৩,৩৩,০০০ টাকার মতো। ৯,০০,০০০ টাকা ইনভেস্ট করে আপনারা ৫,৫৫০ টাকা ইনকাম করতে পারবেন। এবার চলে আসি, জয়েন্ট অ্যাকাউন্ট যদি আপনারা ওপেন করান আর ১২,০০,০০০ টাকা ইনভেস্ট করেন, তাহলে তাহলে আপনারা যে রিটার্নটা পাবেন সেটা হলো ৭,৪০০ টাকা করে প্রতি মাসে, মাসে। আবারও বলছি, ৭,৪০০ টাকা করে প্রতি মাসে, মাসে আপনারা ইনকাম করতে পারবেন। টোটাল যে ইন্টারেস্টটা দাঁড়াবে সেটা হলো ৪,৪৪,০০০ টাকার মতো, যেটা আপনারা পুরো ৫ বছরে রিটার্ন পাবেন। আবারও বলছি, ৭,৪০০ টাকা ইনকাম করার জন্য জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করাতে হবে এবং ১২,০০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। এবার চলুন দেখে নিই ম্যাক্সিমাম অ্যামাউন্ট। ১৫,০০,০০০ টাকা জয়েন্ট অ্যাকাউন্টে ইনভেস্ট করা যায়, আমি আগেই বলেছি। তাহলে ম্যাক্সিমাম আপনারা রিটার্ন কত পাবেন প্রতি মাসে, মাসে? ৯,২৫০, ৫,৫৫,০০০ টাকার মতো ৫ বছরে আপনারা ইনকাম করতে পারবেন। বাকি ১৫,০০,০০০ পরে রিটার্ন পেয়ে যাবেন। এবার এখানে প্রশ্ন আসবে যে ৯,২৫০, আপনি বললেন ১৮,০০০ টাকার উপরে ইনকাম করতে পারবো। হ্যাঁ, আপনারা জয়েন্ট অ্যাকাউন্টে যে নামটা রয়েছে সেটাকে আগে পরে করে দিবেন। যদি আপনার নাম আগে থাকে একটি অ্যাকাউন্ট ওপেন করানোর সময় এবং জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করান আপনি এবং আপনার ওয়াইফ, দ্বিতীয় ক্ষেত্রে আপনি ওয়াইফের নামটাকে ফার্স্ট হোল্ডারে রেখে সেকেন্ড হোল্ডারে আপনি আপনার নাম রাখতে পারেন। এইভাবে কিন্তু আপনারা দুবার ইনভেস্ট করতে পারবেন। যেখানে ১৫,০০,০০০, ১৫,০০,০০০, ৩০,০০,০০০ টাকা ইনভেস্ট করা যাবে এবং ১৮,০০০ টাকার উপরে আপনারা রিটার্ন কিন্তু পেতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় অন্যান্য অ্যামাউন্ট বসিয়ে আপনারা নিজেরা ক্যালকুলেশন করে দেখবেন, তার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তারপরও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। সেখানেও কিন্তু আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেই পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি আপনাদের জন্য। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।